শুরু করছি দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যার নাম নতুন রাজতন্ত্র বা দি নিউ মনার্কি। ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি, তিনি কিন্তু ছিলেন টিউডর রাজবংশের। তিনি তার একক ব্যক্তিগত দক্ষতা, কূটনীতিবোধ, শাসন ব্যবস্থাপনা এবং রাষ্ট্রনীতি সংক্রান্ত চিন্তা ভাবনাকে ইতিহাসে আলোকে যেভাবে তুলে ধরেছিলেন তা এক কথায় নিউ মনার্কি নামে পরিচিত। কি ছিল এই নিউ মনার্কিতে? সপ্তম হেনরির সিংহাসনে বসার পর দ্য ওয়ার অফ রোজেস বা গোলাপের যে যুদ্ধ হয়েছিল, সেখানে দুটো পক্ষ ছিল। একটি হচ্ছে হোয়াইট রোজ বা শ্বেত গোলাপের দল, আরেকটি ছিল রেড রোজ বা লাল গোলাপের দল। এই দুটো দলের মধ্যে মতভেদকে দূরে সরিয়ে তাদেরকে এক জায়গায় আনতে সক্ষম হয়েছিলেন এবং ইংল্যান্ডের ইতিহাসে একটি বিপ্লবের সূচনা হয়েছিল। তিনি ইংল্যান্ডের ইতিহাসে ব্যারনদের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে তিনি কমিয়ে আনেন এবং স্পেন, ফ্রান্স এবং স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ রাজবংশের সঙ্গে তিনি পারিবারিক বন্ধন তৈরি করতে সক্ষম হন। তিনি নিজে এলিজাবেথকে বিবাহ বন্ধনে যুক্ত করে তিনি ইংল্যান্ডের শক্তিশালী রাজতন্ত্রের ধারণাকে তুলে ধরেন। তিনি একটি স্থায়ী রাষ্ট্র শাসন ব্যবস্থা, দেশের জন্য সুগঠিত আইন, স্থায়ী সেনাবাহিনী, সামন্তদের হাত থেকে জমির অধিকার কেড়ে নেওয়া, রাষ্ট্রের জমি এবং সম্পত্তির উপর রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য, এই সমস্ত চিন্তা ভাবনা ইংল্যান্ডের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করেছিল। সামন্ততান্ত্রিক ইংল্যান্ড প্রবেশ করেছিল আধুনিক যুগে। এই জন্য ঐতিহাসিক জি.আর. এলটন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ যারা ঐতিহাসিক ইংল্যান্ডের ইতিহাস লেখার ক্ষেত্রে তাদের অবদানে স্বাক্ষর রেখেছেন, তারা সপ্তম হেনরি এবং টিউডর রাজবংশের নেতৃত্বে এই ঘটনাটাকে নিউ মনার্কি বা নতুন রাজতন্ত্র নামে চিহ্নিত করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। যেভাবে তোমরা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।